الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد উড়িয়া যাও রে বাংলার হাওয়া উড়িয়া যাও রে মদিনায় মোদের সালাম পৌঁছাই দিও মোদের সালাম পৌঁছাই দিও দয়াল নবীজির পাক রোজায় আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نغما آمين दोनों अपनार जिंदगी আপনার কোলে জন্ম নিলেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سورة يوسف بداره حكمة لقمان مام قاری قرآن باری عدل شادمان ما بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله لا إله جرشر لا إله أجر لا إله إلا الله لا إله إلا الله الله ألم 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 حسب ربي جل الله ما في قلبي غير الله حسب ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একাডেমি আলিম মাদ্রাসা জালালপুর মোগলা বাজার দক্ষিণ সুরমা সিলেট কর্তৃক আয়োজিত আজকের এই 10ম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল এবং জালালপুর অত্র ইউনিয়নের সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব সুলাইমান সাহেব, অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, আলিম উলামা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে সকাল থেকে এখানে অনেক আলিম ওলামা কথা বলেছেন, আপনারা শুনেছেন। বিশেষ করে এখানে আলোচনা রেখেছেন আমার খুবই মহব্বতের মানুষ, আপনাদের এই প্রতিষ্ঠানের সাবেক প্রিন্সিপাল ছিলেন হযরত মাওলানা মুফতি জিয়াউল হক সাহেব কাঞ্চনপুরী। খুব সুন্দর বক্তব্য রেখেছেন মহিলা অনুষ্ঠানে, ঠিক না? তারপরে অন্যান্য উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন। আমার আগে হযরত মাওলানা তুফাইল আহমদ সাহেব অনেক সুন্দর আলোচনা রেখেছেন। আল্লাহ তাআলা সকলের আলোচনাকে কবুল করুন এবং এর উসিলায় আমাদেরকে মাফ করে দিন, বলে না আমি। এরপরে আপনাদের এখানে আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইমাম এবং খতিব, কুদরতুল্লাহ জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা হাফিজ মিফতাউদ্দিন সাহেব এবং জালালাবাদ ইন্টারন্যাশনাল আলিম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব মাসুক আহমদ সাহেব কথা রাখবেন ইনশাআল্লাহ। হযরত মাওলানা শামীম সিদ্দিকী সাহেব, যিনি তানজিমুল উম্মাহ মাদ্রাসা সিলেট শাখার সম্মানিত শিক্ষা সচিব, উনিও আপনাদের সামনে কথা রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কথা বলার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে এই আসর থেকে শুরু করে মাগরিবের আগে ইনশাআল্লাহ চেষ্টা করব সেই বিষয়ের আলোকে আপনাদের সামনে কিছু বলার। আল্লাহর কাছে সাহায্য চাই। সাহায্য চাই কার কাছে? আল্লাহর কাছে। জ্ঞান সব কার কাছে? আল্লাহর কাছে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমাদের কাছে কোনো জ্ঞান নাই, ইলম নাই, যা আছে কার কাছে? আল্লাহর কাছে। তিনি যদি দেন তাহলে কিছু বলার চেষ্টা করব বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ বিফদলিল্লাহ। আমাকে দেওয়া হয়েছে যে সূরা কাউসার থেকে কথা বলার জন্য, সেখান থেকে তাফসীর করার জন্য। আসলে আমরা তো মুফাসসির নই, মুফাসসিরে কোরআনের ছাত্র, ঠিক কিনা? আসুন আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চেয়ে নিয়ে সেই সূরাটি শুরু করি সরাসরি। আমরা কোরআন শুনতে এসেছি, কোরআন যারা মানে, কোরআন যারা শুনে তারাই সফল, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআনকে যারা মানে, কোরআনকে যারা সম্মান করে, কোরআন দিয়ে যারা ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করে, নিজের ব্যক্তি গঠন করে, পরিবার গঠন করে, সমাজ গঠন করে, আল্লাহ পাক বলেন ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো টেনশনও তাদের নাই। কিসের ভয় নাই?
কোরআন যারা মানবে সেই সমাজে চুরির ভয়, ডাকাতির ভয়, জেনার ভয়, হত্যার ভয়, দর্শনের ভয় থাকবে না, আর কোনো চিন্তা থাকবে না। মানুষের মৌলিক অধিকার হচ্ছে 5টা: শিক্ষা, খাওয়া পড়া, চিকিৎসা, বাসস্থান। এই 5টি মৌলিক অধিকার কোরআন যদি মানে তাহলে কোরআন দিয়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আমরা শুনতে এসেছি। সেই কোরআনে কারীমের 108 নম্বর সূরা, 114টি সূরা আছে না? 114টি সূরার মধ্যে 108 নম্বর সূরা হচ্ছে সূরা কাউসার। আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক বলছেন, বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা আছে নিয়ে পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করছি। কার নামে শুরু করব? সবাই বলেন কার নামে? কার নামে? রবীন্দ্রনাথের নামে নাকি? রবীন্দ্রনাথের নামে নয়, কোন মানুষের নামে নয়, একমাত্র আল্লাহর নামে শুরু করতে হবে। আল্লাহ পাক বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ বলেন। এই একটি মাত্র সূরা, সূরা ইখলাস যখনই পড়বেন মনে করবেন এটা একমাত্র কেবলমাত্র আল্লাহর জাত এবং সিফাত আলোচনা করার জন্য নাজিল হয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর পরিচয় নিজে দিয়েছেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে গোটা কোরআন শরীফের ভিতরে একটি মাত্র সূরা যা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জন্য শুধুমাত্র উপহার দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখানে শুধু তার হাবিবের আলোচনা, আর কারো আলোচনা নয়। সেই সূরার ভিতরে আল্লাহ পাক বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। অনুবাদ করে নেই, আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং হে নবী, আপনি আপনার রবের উদ্দেশ্যে কেবলমাত্র সালাত আদায় করুন, নামাজ পড়ুন, আর কুরবানি করুন কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্যে। ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয়ই আপনার শত্রুপক্ষ যারা, তারাই হচ্ছে নির্বংশ, তারাই আটকুরা, তারাই হচ্ছে লেজ কাটা। বলেন সুবহানাল্লাহ। কে বলতেছেন? কে জবাব দিচ্ছেন? বলেন আল্লাহ নিজে। এই যে সূরার ভিতরে মাত্র 3টি আয়াত আর একটি মাত্র রুকু, এই সূরা নাজিল হলো বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির প্রথম পুত্র কাসিম যখন জন্মগ্রহণ করলেন, তিনি ইন্তেকাল করলেন। এরপরে আরো যত সন্তান, ছেলে সন্তান জন্মগ্রহণ করলেন, সবাই ইন্তেকাল করলেন। শুধুমাত্র বাঁচলেন কারা? কারা বেঁচেছেন? মেয়ে সন্তান যারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েগুলো বাঁচে, ছেলেগুলো মারা যায়। কাফির মুশরিকরা তারা সমাজের মধ্যে বলা শুরু করলো, মুহাম্মদ তো আটকুরা হয়ে গিয়েছে, তার বংশ আর কখনো বাড়বে না। নাউজুবিল্লাহ। কাফিরেরা বলা শুরু করলো। বিশেষ করে মক্কার 7 জন সেরা কাফির, এই 7 জন সেরা কাফিরের মধ্যে আস ইবনে ওয়াইল ছিল সর্বশ্রেষ্ঠ কুখ্যাত কাফির। বলেন নাউজুবিল্লাহ। এই আস ইবনে ওয়াইল যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আলোচনা হতো, তখনই বলতো, বাদ দাও, ছেড়ে দাও, এই লোকটা তো একটা আবতার। নাউজুবিল্লাহ। এই লোকটা তো নিজের বংশ নাই, বংশ বিস্তার হবে না। এই লোকটা কারো সাথে মিশে না, শুধু মেয়ের মালিক, ছেলের কোনো মালিক নাই। ছেলে সন্তান হয়েছে তো মরে গেছে, সুতরাং তার আর বংশ বিস্তার হবে না। সুতরাং মুহাম্মদের
এই আলো এখানেই শেষ হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। আসলে কি মুহাম্মদ সাল্লামের আলো এখানে শেষ হবে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা চাইছিল মুহাম্মদ সাল্লামকে মক্কার ভিতরে শেষ হয়ে যাবে। তারা মনে করছে ছেলে সন্তান হইছে, এগুলা তো শেষ। আমাদের সমাজে দেখবেন যার শুধুমাত্র মেয়ে আছে, ছেলে নাই, বলে যে ওনার আর বংশ নাই, নাউজুবিল্লাহ বলেন। আরে ভাই, এই মেয়েগুলা তো দুইটা বংশকে বিস্তার করে, সুবহানাল্লাহ বলেন। দুইটা মেয়ে দুইটা বংশকে বহন করে, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই অনুযায়ী আস ইবনে ওয়াইল এবং মক্কার কাফিরদের জবাবে আল্লাহর নবী তখন মন খারাপ হয়ে গেলেন। জবাব দেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন গালি দেওয়া হয়, তুহমত দেওয়া হয়, তখন কার গায়ে লাগে? কার গায়ে লাগে? আল্লাহর কুদরতি গায়ে লেগে যায়, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে, আল্লাহ পাককে যদি আপনি কোনো কিছু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে অ্যাকশন নেন না, কিন্তু তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হাবিবকে কেউ কিছু বললে সাথে সাথে অ্যাকশন হয়ে যায়। নবীকে যখনই বলা হলো পাগল, নাউজুবিল্লাহ, নবীকে যখনই বলা হলো পাগল, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দিয়ে দিলেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন, আমার নবী পাগল নয়। কে জবাব দিবেন? আল্লাহ নিজেই জবাব দিয়ে দিয়েছেন। আমার নবীকে যখন বলা হলো কাহিন, গণক, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দিয়ে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। না 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 না, আমার নবী গণক নয়। জবাবটা দিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আমার নবীকে যখন বলা হলো শাইর, তিনি কবি হয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দিয়ে দিলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। না 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 না, আমার নবী কবি নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন। তেমনি ভাবে আমার নবীকে যখনই বলা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবতার হয়ে গেছে, আল্লাহ পাক সূরা কাউসার নাজিল করে দিয়ে দিলেন। সূরা কাউসার নাজিল করে আস ইবনে ওয়াইল, আবু জাহেল, আবু লাহাব গোষ্ঠী শুদ্ধা জবাবটা দিয়ে দিলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবী, মন খারাপ করবেন না, কোনো হতাশ হবেন না, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনি লেজ কাটা নন, আপনি নির্বংশ নন, বরং আস ইবনে ওয়াইল, আবু জাহেল, উতবা, সাইবা তারাই হচ্ছে নির্বংশ। কিয়ামত পর্যন্ত আপনার নাম থাকবে, কিন্তু আবু জাহেল, আবু লাহাবের কোনো নাম থাকবে না। শুধু তাই নয় নবী হে, আমি আপনাকে এমন একটি এই পেরেশানি মুহূর্তে, আপনার ছেলে সন্তান ইন্তেকাল করেছেন, খাদিজা চলে গেছেন, আবু তালিব চলে গেছেন, মক্কার কাফিররা আপনাকে সহ্য করতে পারে না, এক করে করে রেখেছে, ঠিক কিনা? আপনি পেরেশান হবেন না। ও আমার হাবিব, আমি আপনাকে এমন এক কাউসার দান করলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দিয়েছি। সুবহানাল্লাহ। এবার আসুন, এই কাউসারটা কি? কাউসার কি কোনো মানুষের নাম? আমাদের সমাজে তো মানুষের নামও রাখা হয় কাউসার, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, মানুষের নাম আছে কাউসার, ভালো বরকতপূর্ণ নাম, কিন্তু সেই কাউসার না, কাউসার মিয়া না, অথবা কাউসার উদ্দিন না। এখানে যে কাউসার, সেটা হচ্ছে আল্লাহ রসুলকে আল্লাহ যে কাউসার দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আমি আপনাকে কাউসার দিলাম। এই কাউসার মুফাসসিরিনে কেরাম সবাই বিভিন্ন মত বলেছেন। অধিকাংশ মুফাসসিরিন বলেছেন কাউসারের তিনটি মত, সবাই একমত হয়েছেন তিনটি মতে। কয়টি? কাউসারের তিনটি সংজ্ঞা দিয়েছেন। এক নম্বরে বলেছেন, আল কাউসারু হুয়া নাহরুন ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলুন। কাউসার হচ্ছে নাহরুন ফিল জান্নাহ, জান্নাতের একটি নহর। সুবহানাল্লাহ। এক নম্বর মত। দুই নম্বরের মত হচ্ছে আল কাউসারু হুয়া হাউদুহু, কাউসার হচ্ছে জান্নাতের একটি হাউস। সুবহানাল্লাহ। সেই হাউস তারিদু আলাইহি উম্মাতুহু, কিয়ামতের দিন বিশ্বনবী মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতেরা সেই হাউজে কাউসারের পাশে গিয়ে সমবেত হবে, আর নবী নিজ হাতে তার সেই উম্মতদেরকে কাউসারের পেয়ালা পান করাবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর মত। 3 নম্বরের মত হচ্ছে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে জালালাইনের ভিতরে তিনি লিখেছেন, তিনি বলছেন আল কাউসারু আল খায়রুল কাসীর। আল কাউসারু আল খায়রুল কাসীর। কাউসার হচ্ছে যাবতীয় কল্যাণ, সব কল্যাণ যার মধ্যে নিহিত সেটাই হচ্ছে নিহিত যার মধ্যে সেটাই হচ্ছে কি? কাউসার। সুবহানাল্লাহ বলবেন। তিনি আরো বলেছেন কাউসার হচ্ছে মিনান নাবুওয়াহ ওয়াল কুরআন ওয়াশ শাফাআ ওয়া নাহওয়িহা। তিনি বলছেন কাউসার হচ্ছে 1 নম্বরে নবুয়ত, 2 নম্বরে কোরআন, 3 নম্বরে শাফায়াত, এবং দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত কল্যাণ দান করেছেন আর আখিরাতে যত কল্যাণ দান করেছেন সব মিলেই হচ্ছে কাউসার। সুবহানাল্লাহ। দুনিয়ায় যত কল্যাণ দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর আখিরাতে যত কল্যাণ দিবেন সব মিলে কি? কাউসার। সুবহানাল্লাহ। এবার কাউসারের তাফসীর নবীজি নিজেই করছেন। সুবহানাল্লাহ বলেন। কাউসারের তাফসীর নবীজি নিজেই করছেন। কোরআন কখনো কোরআন দিয়ে কোরআনের তাফসীর, তাফসীর কোরআন বিল কোরআন, আবার তাফসীর কোরআন বিল হাদিস। সুবহানাল্লাহ বলেন। নবীজি কাউসারের তাফসীর নিজেই করতেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, এটি মুসলিম শরীফের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, মুসলিম শরীফের 400 নম্বরের হাদিস এটি। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু عن أنس بن مالك رضي الله تعالى عنه قال بين رسول الله صلى الله عليه وسلم ذات يوم بين أظهرنا। سبحان الله বলি। হযরতে আনাস বলেন, এই হাদিসটি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। তিনি বলছেন যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ। ইজ আগফা ইগফাআতান, তখন নবীজি একটু তন্দ্রা ভাব আসলো। নবীজির কি আসলো? একটু তন্দ্রাচ্ছন্ন হলেন, ঘুমিয়ে যান নাই। একটু তন্দ্রা ভাব আসে না আমাদের? ঘুমানোর আগে একটু তন্দ্রা আসে কিনা? একটু তন্দ্রা ভাব আসলো। সুম্মা রাফা রাসাহু মুতাবাসসিমান, এরপরে নবীজি মুস্কি হাসলেন আর মাথাটা একটু উঠালেন। সুবহানাল্লাহ। কাউসারের তাফসীর আল্লাহ রাসূল নিজে করছেন। রাসূলের মাথাটা একটু উঠালেন আর একটু মুস্কি হাসলেন। সুবহানাল্লাহ। রাসূলের মুস্কি হাসি কি আপনার আমার মতো নাকি? রাসূলের মুস্কি হাসি বিদ্যুৎ চমকাতো। সুবহানাল্লাহ বলে। হযরতে হাসান এবং হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একবার রাত্রি বেলায় তারা এই ঘর থেকে ওই ঘরে যেতে পারতেছেন না। বললেন, নানাজি আমরা অন্ধকারের মধ্যে কেমনে যাব? রাসূল বললেন, তোমরা একটু রওনা দাও আর আমি কাজ করতেছি। তিনি একটু মুস্কি হাসলেন, সাথে সাথে বিদ্যুৎ চমকালো, আলো দিল লাইটের মতো করে, সেই আলোতে হাসান আর হুসাইন তাদের ঘরে চলে গেলেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে রাসূলের হাসি। সুবহানাল্লাহ। আমার নবী মুস্কি হাসলেন। সাহাবায়ে কেরাম বললেন, ফাকুলনা মা আযহাকাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি যে হাসলেন, মুস্কি হাসলেন কেন? আমরা তো কিছুই বুঝলাম না। ওয়ালা, নবীজি বললেন, উনজিলাত আলাইহি আনিফান সূরাতান ফাকরাআ, তখন নবীজি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমার উপরে একটা সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এরপরে তিনি তিলাওয়াত করলেন। নবীজি সেই সূরাটি তিলাওয়াত করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল
আর নবীজি পুরা সূরা তিলাওয়াত করলেন, নাজিল হলো এই মুহূর্তে। এরপরে তিনি বললেন সুম্মা ক্বাল, নবীজি বললেন, ও সাহাবীরা, আতাদরুনা মাল কাউসার। তাফসীর শিখাচ্ছেন রাসূল, সাহাবায়ে কিরামদেরকে বুঝাচ্ছেন কাউসার কি। ও আমার সাহাবীরা, আতাদরুনা মাল কাউসার, তোমরা কি জানো কাউসারটা কি? সাহাবীরা বললেন ফাকুলনা, সাহাবীরা বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আল্লাহ ভালো জানেন এ সম্পর্কে। ক্বালা, নবীজি তখন বললেন ফাইন্নাহু নাহরুন ওয়াদানিহি রাব্বি আযজা ওয়া জাল। ও আমার সাহাবীরা শুনো, এই কাউসার হচ্ছে আমার আল্লাহ আমাকে, এটা হচ্ছে জান্নাতের একটি নহর, যা দেওয়ার জন্য আমার আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ, এটা জান্নাতের একটি নহর, আর এই নহরটি দেওয়ার জন্য আমার আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আলাইহি খায়রুন কাসীর, এর ভিতরে শুধু কল্যাণ আর কল্যাণ। এই কাউসারের ভিতরে শুধু কি? কল্যাণ আর কল্যাণ। ফায়ুখতালাজুল আবদু মিনহুম, এরপরে আল্লাহর হাবিব বলছেন, শুনো ও আমার উম্মতেরা, আলাইহি খায়রুন কাসীর হুয়া হাউদুন তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। ও আমার সাহাবীরা শুনো, এই যে কাউসার, এই কাউসার কিয়ামতের দিন আমার উম্মতেরা এই কাউসারের পাশে সমবেত হবে, এই হাউদের পাশে সমবেত হবে। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে আমার সেই উম্মতদেরকে কাউসারের পেয়ালা দিয়ে পান করাবো। সুবহানাল্লাহ, কাউসার আমি আমার উম্মতদেরকে পান করাবো। সুবহানাল্লাহ বলেন। আনিয়াতাহু আদাদুন নুজুম, এই কাউসারের পেয়ালা হবে আকাশের তারকা যত আছে এই তারকার চাইতেও বেশি হবে। সুবহানাল্লাহ, আকাশে যত তারকা আছে সেই তারকার চাইতে বেশি হবে এই কাউসারের পেয়ালাগুলো। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফায়ুখতালাজুল আবদু মিনহুম, একজন উম্মতকে অথবা কিছু উম্মতকে বাধা প্রদান করবেন ফেরেশতারা। তখন আমি বলবো ফাকুলু রাব্বি ইন্নাহু মিন উম্মতি, হে আমার রব, এরাও তো আমার উম্মত, এদেরকে কেন বাধা প্রদান করা হয়? তখন বলা হবে, আল্লাহ পাক বলবেন ফায়াকুলু মা তাদরি মা আহদাসা বাদাক। ও নবী, আপনি জানেন না এই উম্মতেরা আপনার পরে কত যে বেদাত তৈরি করেছে, এই বেদাত করার কারণে এদেরকে হাউজে কাউসারের পানি পান করানো হবে না। নাউজুবিল্লাহ। তাহলে বুঝা গেল যারা বেদাতি তারা হাউজে কাউসারের পেয়ালায় পানি পান করবে না। তারা কি পারবে? পারবে না। এখন এই হাউজে কাউসার এটা কিন্তু দুধের চাইতে সাদা হবে। সুবহানাল্লাহ বলে। আর মিষ্টি হবে মধুর চাইতে বেশি মিষ্টি। সুবহানাল্লাহ। এরপরে এই হাউজে কাউসার হবে মিশকে আম্বরের চাইতে আরো বেশি সুগন্ধি। সুবহানাল্লাহ বলে। এবং বরফের চাইতে আরো বেশি সাদা হবে। সুবহানাল্লাহ। আর এটা যারা পান করবে আল্লাহ পাকের হাবিব বলছেন মান ইয়াশরাবু মিনহা ফালা ইয়াজমা আবাদা, যারা এই হাউজে কাউসার থেকে পান করবে এক ফোঁটা পানি, আর জিন্দেগিতেও তাদের কোনো পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। এখন হাউজে কাউসার তো হলো জান্নাতে। কাউসার কোথায়? কাউসার তো জান্নাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজের রাত্রে গিয়ে দেখেছেন যে কাউসার হচ্ছে কোথায়? জান্নাতে। কিন্তু কাউসার জান্নাতে, আর যে হাউসটা হবে এই হাউসটা হবে কিয়ামতের মাঠে। তাহলে এটা কিয়ামতের মাঠে, আর এটা নহরটা কোথায়? কাউসার নহরটা কোথায় বলেন? জান্নাতে। তাহলে এখানে আসবে কি করে? আল্লাহর হাবিব বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত থেকে দুটি খাল খনন করা হবে সরাসরি কিয়ামতের মাঠে। আর এই কিয়ামতের মাঠে আল্লাহ পাক তার জান্নাতি উম্মতদেরকে আল্লাহর হাবিব জান্নাতি হাউজে কাউসার থেকে তিনি পেয়ালা দিয়ে পান করাবেন। বলুন সুবহানাল্লাহ। বুঝেছেন এখন কথা? আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন যে ইন্না আ'তাইনাকাল কাউসার, হে আমার হাবিব আমি আপনাকে কাউসার দান করেছি। কি দিয়েছি?
কাউসার দিয়েছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি নামাজ পড়ুন কার উদ্দেশ্যে? আল্লাহর জন্য। কুরবানি করবেন কার জন্য? নামাজ পড়বো আল্লাহর জন্য, কুরবানিও করবো আল্লাহর জন্য। কোন নামাজ যদি এখন আমরা কোন মানুষের নামে নামাজ পড়ি তাহলে সেই নামাজ হবে নাকি? হবে। অথবা মানুষকে দেখাবার জন্য যদি নামাজ আদায় করি সেটা হবে নাকি? কুরবানি করি, কুরবানি যখন আসলো তখন মানুষকে দেখিয়ে যদি আমরা কুরবানি করি যে অমুক মিয়া সাহেব কত লক্ষ টাকার গরু কুরবানি দিয়েছেন, এটা দেখালেন, সব মানুষদেরকে বলেন, এটা কবুল হবে নাকি? বলেন, এটা কবুল হবে? কবুল হবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন, বলুন, উল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন সবাই, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সবকিছু কেবলমাত্র কার জন্য? কার জন্য? সবাই বলুন, কার জন্য? আল্লাহর জন্য। আমাদের সবকিছু কুরবানি এবং নামাজ কার জন্য? এই যে আমরা আসরের নামাজ পড়লাম, কার জন্য পড়লাম? মাগরিবের পড়বো, কার জন্য পড়বো? সব নামাজ পড়বো আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। সুতরাং নবীকে আল্লাহ বলছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবী, আপনি হতাশ হবেন না, আপনি পেরেশান হবেন না। যেই সমস্ত কাফিরেরা আপনাকে বলতেছে নির্বংশ, আপনাকে বলতেছে লেজ কাটা, ওরাই 14 গোষ্ঠী নির্বংশ। ওরা 14 গোষ্ঠী কি? ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে, আপনার সম্মান, আপনার মর্যাদা আমি আল্লাহর পরেই হচ্ছে আপনার মর্যাদা। সুবহানাল্লাহ। আমি আল্লাহর পরেই আপনার মর্যাদা। এখন এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেরা মারা গেল আর শুধু মেয়েরা বাঁচলো কেন, এই ব্যাপারে আল্লাহ পাক নিজেই বলতেছেন কোরআনের মধ্যে। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সুবহানাল্লাহ। বলুন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন। ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি শুধুমাত্র একজন রাসূল আর শেষ নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন। মির রিজালিকুম, এখানে আল্লাহ পাক যদি বলতেন সবিয়ান তাহলে বোঝা গেল যে শিশু বাচ্চার পিতা নন। আল্লাহ বলছেন রিজাল। যেমন এখানে এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা যারা আছে এরা হচ্ছে সবিয়ান, আর আমরা যারা পূর্ণ প্রাপ্তবয়স্ক আছি, এই যে আমার সামনে যে ছেলেটি ক্যামেরা করতেছে সে হচ্ছে রিজাল। সে কিসের মধ্যে গণ্য? রিজালের মধ্যে, অর্থাৎ সে প্রাপ্তবয়স্ক, সুতরাং সে রিজাল। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানগুলো সবিয়ান অবস্থায় তারা দুনিয়া থেকে চলে গেছেন, শিশু অবস্থায় চলে গেছেন। এটার কারণ হচ্ছে দুইটা। প্রথম কারণ হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার ছেলেগুলো বাঁচতেন তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী। তিনি কি নবী? খাতামুন নবিয়্যিন, শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী। এখন শেষ নবী এবং শ্রেষ্ঠ নবীর যদি ছেলে বাঁচতো তাহলে সেও নবী হয়ে যেত। কি হয়ে যেত? নবী হয়ে যেত। আগেকার যুগের নবীদের ছেলেরাও কি হয়েছে? নবী হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম, তার ছেলে শীশ আলাইহিস সালাম নবী হয়েছেন। দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম নবী হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক এবং ইসমাইল নবী হয়েছেন, ঠিক কিনা? ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব নবী হয়েছেন। ইয়াকুব আলাইহিস সালামের নবী ইউসুফ নবী হয়েছেন। অর্থাৎ এক নবীর সিলসিলায় বহু নবী এসেছেন, ঠিক কিনা? এইভাবে করে যদি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার ছেলেগুলি যদি বাঁচত তাহলে নবী ইন্তেকালের পরে আবেগী উম্মত নবীর ছেলেগুলারও নবী বানায়া দিত, ঠিক কিনা?
এ তো আবেগী উম্মত। দেখবেন পীরের ছেলে পীর হয়, ওইটা পড়ালেখা আছে কি নাই, ইলিম কালাম আছে কিনা, গদিনশীন পীর, নাউজুবিল্লাহ, গদিনশীন পীর বানায় না। তাহলে গদিনশীন পীর যদি বানাইতে পারে এই উম্মত, তাহলে নবীর জায়গায় আবার নবী বানাইতে পারে না? বানিয়ে দিতে পারে, নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক একটা কারণ, এই জন্য নবীর ছেলেগুলারে আল্লাহ উঠায় নিয়েছেন। দ্বিতীয় কারণ হচ্ছে যে নবীর ছেলে যদি নবী না হয়, তাহলেও কাফির মুশরিকরা তারা আবার ঠাট্টা বিদ্রুপ করত। তারা বলতো, দেখো আগেকার যুগের আদমের ছেলেরাও নবী হয়েছে, ইব্রাহিমের ছেলেরা নবী হয়েছে, এভাবে সিলসিলা অনুযায়ী এক নবীর ছেলে নবী হয়েছে, সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে নবী হলো না কেন? তারা এই প্রশ্ন রাখতো, নাউজুবিল্লাহ, প্রশ্ন রাখতো না।